যখন ত্রাণের প্রাথমিক পর্যায়ে আমাদের অভূতপূর্ব ত্রাণ সংগৃহীত হয়েছে। এখন এই ত্রাণগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি। আমি গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে সেখানে গিয়ে আমরা বিভিন্ন উপকেন্দ্রে ভাগ করে দিয়ে ত্রাণগুলো যেন প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায় সেটির জন্য আমরা স্বেচ্ছাসেবক দলে ভাগ করে দিয়েছি। এবং আমরা বিশেষ করে যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে যায় তাদের ক্ষেত্রে যেটি হয় তারা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে না, বিভিন্ন যানবাহন সরবরাহের অভাবের কারণে, নৌকার সরবরাহের অভাবের কারণে তারা যেহেতু প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে না, সেটির কারণে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি। এবং আপনারা দেখেছেন যে সকল শ্রেণী পেশার মানুষের থেকে আমাদের প্রচুর পরিমাণ ত্রাণ সংগ্রহীত হয়েছে, যেটি অভাবনীয় পরিমাণ ত্রাণ এসেছে, অভাবনীয় পরিমাণ। এবং সকল মত শ্রেণী পেশা নির্বিশেষে এভাবে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। আমরা আমাদের জায়গা থেকে ত্রাণগুলোকে যথাযথভাবে প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা চেষ্টা করছি সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য। তবে সেই জায়গায় আমাদের অবশ্যই রিসোর্সের লিমিটেশনস রয়েছে, বিশেষ করে বুটের লিমিটেশনস রয়েছে। পর্যাপ্ত বুট না থাকার কারণে আমরা যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, সেটি আমাদের সীমাবদ্ধতা। বিভিন্ন সংস্থা থেকে, অর্গানাইজেশন থেকে প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যদি আমাদের ভোটের সরবরাহটি নিশ্চিত করতে পারেন ওই প্রান্তিক পর্যায়ে, সেক্ষেত্রে আমাদের ত্রাণ সরবরাহটি আমাদের সকলের জন্য উন্মুক্ত হবে। আমি আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই, আরেকটি বিষয় আমি আহ্বান করতে চাই, সেটি যে আমরা যাই বলি না কেন, যতই বলি না কেন, পুলিশের অনুপস্থিতি ছাড়া আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কখনোই সম্ভব না। আমাদের একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে, পুলিশ মানে কিন্তু বেনজির কিংবা আমাদের ডিবি হারুন নয়। শুধুমাত্র বেনজির বা ডিবি হারুন কিন্তু পুলিশকে রিপ্রেজেন্ট করে না, পুলিশ আরও অনেক বড় সংগঠন। 2.5 লক্ষ পরিবারের মধ্যে সবাইকে নিয়ে পুলিশ। শুধুমাত্র একজন বেনজির কিংবা একজন ডিবির কারণে সারা দেশের যে পুলিশকে একটা বিতর্কিত করা হয়েছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, পেশাদারি ক্ষেত্র থেকে তাদেরকে কর্মে ফিরতে তাদেরকে এক ধরনের ডিমোরালাইজ করা হয়েছে। সেই জায়গাটিতে আমি পুলিশের প্রতি আহ্বান জানাবো এবং জনগণের প্রতি আহ্বান জানাবো, ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না, ওই স্ক্র্যাচ প্রুফ। পুলিশ মানেই কিন্তু ডিবি হারুন নয়, পুলিশ মানেই কিন্তু বেনজির নয়, সবাই বেনজির হয় না, সবাই ডিবি হারুন হয় না। আমাদের প্রচুর পরিমাণ বেশিরভাগ পুলিশই আমাদের মানবিক পুলিশ, যারা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু বিগত সরকারের যারা লাঠিয়াল বাহিনী হিসেবে যারা কাজ করেছে, বিগত সরকারকে যারা ক্ষমতায় টিকে রাখার জন্য যারা কাজ করেছে, তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমি জনগণের কাছে আহ্বান জানাবো, গণহারে পুলিশের বিরুদ্ধে যে একটি হেট্রেট ক্রিয়েট হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের উপস্থিতির কোনো বিকল্প নেই। আমরা পুলিশকে আহ্বান জানাতে চাই, আপনাদের প্রতি জনগণের যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটি আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনারা আবার কর্মে যদি স্বাভাবিকভাবে ফিরে আসেন, তাহলে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়েই মানুষের এই বিরূপ প্রতিক্রিয়াটি কেটে যাবে। আমরা আমাদের ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আশ্বস্ত করছি, আমরা একসাথে বাংলাদেশ যে পুনর্গঠনটি হচ্ছে, সংস্কারটি হচ্ছে, সেখানে আমরা একসাথে কাজ করব। এবং আমরা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন, আপনারা পরবর্তীতে কোনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন না, আপনারা জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের বন্ধু হয়ে কাজ করবেন। পুলিশের পোশাক কখনোই ক্ষমতার উৎস নয়, পুলিশের পোশাকটি সেবার উৎস। সুতরাং আমরা আপনাদের পাশে থেকে নিশ্চিত করতে চাই যে পুলিশের পোশাকটি যেন সেবার উৎস হয়ে থাকে। সুতরাং আপনারা আবার কর্মে ফিরে আসুন স্বাভাবিকভাবে, এবং আমরা সমন্বিতভাবে বাংলাদেশকে যে সংস্কার করার জন্য আমরা যে চেষ্টা করছি, পুনর্গঠনের জন্য যে চেষ্টা করছি, সেটিকে আমরা একসাথে পুলিশের মধ্য দিয়ে, পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সেই কাজটি করব। পুলিশ ডিমোরালাইজ হওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এটা জানি, আমরা এটা বিশ্বাস করি, সব পুলিশ হারুন নয়, সব পুলিশ বেনজির নয়। পুলিশের মধ্যে সৎ মানুষ রয়েছে, পুলিশের মধ্যে বেশিরভাগ পুলিশ সৎ, তারা তাদের জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করেছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে যারা চিহ্নিত, যারা নিজ উদ্যোগে ছাত্র নাগরিকদের উপর আক্রমণ করেছে, তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র বিচারের আওতায় আনা হোক। আমি আরেকটি জায়গায় জনগণের প্রতি আহ্বান জানাবো, ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান জানাবো, মামলার বিষয়।
আমাদের গণহারে মামলা দেওয়া এই বিষয়টি যেন আমাদের না হয়। অর্থাৎ আমরা থানায় গেলাম, গিয়ে গণহারে সবার নামে মামলা দিয়ে চলে আসলাম, এটি যেন না হয়। এটি করলে যে অসুবিধাটি হবে, আমরা বিগত সরকারের সময় দেখেছি মামলা বিরোধী দল মত দমনের সবসময় টুল হিসেবে ব্যবহার করা হতো মামলাকে, এবং অপ্রয়োজনীয় মামলা দেওয়ার কারণে যেগুলো মেরিট বেসড মামলা থাকে সেই মেরিট বেসড মামলাগুলো প্রশ্নের মধ্যে পড়ে। সুতরাং তথ্য প্রমাণের ভিত্তিতে শুধুমাত্র মেরিটযুক্ত মামলাই যেন দেওয়া হয়। অপ্রয়োজনীয় মামলা দিয়ে গণহারে সবার বিরুদ্ধে একটা এজাহারে সবাইকে ইনক্লুড করে যখন মামলাটি দেওয়া হয়, তখন এই মামলাটির কিন্তু মেরিটটি প্রশ্নবিদ্ধ হয়। আমরা চাই না কোনো ডিমেরিটযুক্ত মামলা হয়ে অপরাধীকে যেন ছাড়া পাওয়ার কোনো সুযোগ না দেওয়া হয়, বরং যারা প্রকৃত অপরাধী তাদেরকেই যেন শুধুমাত্র মামলা দেওয়া হয়, যেন কোনো বিনা অপরাধী মামলার অন্তর্ভুক্ত না হয় এবং আমাদের এই যে মামলা প্রক্রিয়াকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না করতে পারে। ভাই, একটা বিষয় যে আপনাদের তো গণত্রাণ কর্মসূচি চলছেই, আপনাদের কি বাড়ি বাড়ি গিয়ে কোনো ত্রাণ উঠানো অথবা চাঁদা উঠানো এরকম কোনো কর্মসূচি আছে কিনা? না, আমাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বা চাঁদা উঠানোর কোনো কর্মসূচি নেই। আরেকটি বিষয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পার্সোনালি কোনো টাকা ট্রানজ্যাকশন এই পর্যন্ত কখনোই করিনি এবং করবেও না। যে পার্সোনালি টাকা ট্রানজ্যাকশন, যাদের টাকা দেওয়ার প্রয়োজন তারা আমাদের বুথে এসে দিতে হয়। আর শুধুমাত্র আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যেটা আমরা পাবলিক করেছি। দ্বিতীয়ত আমাদের যে ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে বিকাশ নগদ থেকে যেখানে পেমেন্ট করতে হয় সেটিও পাবলিক রয়েছে। এই তিনটি অ্যাকাউন্ট ছাড়া, দুইটি অ্যাকাউন্ট ছাড়া আমাদের আর কোনো মাধ্যমে অনলাইন কিংবা অফলাইনে আমাদের আর ট্রানজ্যাকশন হয় না। আমরা টাকাটা ডিস্ট্রিবিউট করছি। আমরা এখন আমরা প্রত্যেক দিন যে টাকাটা সংগ্রহ হয় সেটা আমরা জানিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের প্রাথমিক পরিকল্পনা, এটি চূড়ান্ত নয়, প্রাথমিক পরিকল্পনা হচ্ছে আমরা এই যে ত্রাণগুলো রয়েছে এখন এগুলো বন্যকবলিত এলাকায় আমরা সরবরাহ করছি, কিন্তু বন্যার পরবর্তী যে বিষয়টি পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু বেশি জটিল। বন্যার পূর্ব প্রস্তুতি, বন্যাকালীন এবং বন্যার পুনর্বাসন প্রক্রিয়াটি যেহেতু বেশি জটিল এবং বেশি সময় সাপেক্ষ এবং সেখানে হচ্ছে বেশি অর্থের প্রয়োজন, আমরা প্রাথমিকভাবে আমাদের পরিকল্পনা যে আমাদের এই অর্থটি বন্যার পুনর্বাসনের জন্য আমরা ব্যয় করার জন্য আমরা চিন্তা করছি। তবে সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের আমরা অবশ্যই পরামর্শ নিব। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বন্যা পুনর্বাসনে যেন কোনো ধরনের অর্থ সংকট না হয় সেই জায়গাটা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তবে বিশেষজ্ঞের মতামত নিয়ে হচ্ছে আমরা এই অর্থ ডিস্ট্রিবিউশনের কাজটি করব। আমরা দেখতে পাচ্ছি না রাস্তা দিয়ে আসার সময় বিভিন্ন জায়গা বিচ্ছিন্নভাবে চাঁদা তোলা হচ্ছে বা দুর্ঘটনার জন্য হচ্ছে চাঁদা নেওয়া হচ্ছে। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি নিয়ে থাকে তাহলে তাদের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, কিন্তু বন্যার এই জাতীয় সংকটটি দূর করার জন্য ব্যক্তি পর্যায়ে বিভিন্ন গোষ্ঠী পর্যায়ে ভলেন্টিয়ারিলিভাবে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, সেদিকে আমরা স্বাগত জানাই। আচ্ছা ভাই, বাসের হেল্পাররা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা তালিকা দেখিয়ে বলছে বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং মেয়র হানিফ ফ্লাইওভারে 5 টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এটা এটা বিষয়ে সেই বিষয়ে আমাকে জানতে হবে, আমি জেনে জানাতে হবে। ত্রাণ সংগ্রহের কাজ চলছে, সেখানে আমাদের সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে।